I'm extremely happy that anybody who can witness theatre and Subrata Basu and group, they শোনো, জীবনে বাঁচতে গেলে না প্রচুর প্রতিকূল পরিস্থিতিতে পরিবেশে বাঁচতে হয়। কোনো সময়ই কিন্তু আপনার জন্য সব কিছু অনুকূল হয়ে থাকবে না। লাইফ ইজ এ স্ট্রাগল, লাইফ ইজ এ চ্যালেঞ্জ অ্যান্ড লাইফ ইজ এ সাম টাস্ক দ্যাট মাস্ট বি ফুলফিলড। ওকে, আজকে আমরা যাচ্ছি, চলো আমরা দেরি করে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আমরা পৌঁছে গেছি এখন রবীন্দ্র সদনে। নমস্কার বন্ধুরা, আজ আমাদের গন্তব্য হলো একাডেমি অফ ফাইন আর্টস। তো সেই জন্য আমরা হাওড়া থেকে বাসে করে এই রবীন্দ্র সদন স্টপেজে নেমেছি এবং সেখান থেকে কিছুটা হাঁটা পথে একাডেমি অফ ফাইন আর্টস, ঠিক মোহরকুঞ্জ ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে। আমরা এখন রবীন্দ্র সদন মোড়টাতে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে বাসগুলো একদিকে শিয়ালদা স্প্ল্যানেডের দিকে যাচ্ছে আর উল্টো দিকের বাসগুলো দ্বিতীয় হুগলি সেতুর দিকে। তাহলে চলুন, তাহলে আমরা রবীন্দ্র সদনে নেমে আজকে আমরা কোথায় যাব? একাডেমি অফ ফাইন আর্টস। হ্যাঁ, আমাদের অমলানদা বলেছিল যাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আমরা এবার যাওয়া শুরু করি। আমরা বন্ধুরা রবীন্দ্র সদনের দেয়াল ধরে এগিয়ে যাচ্ছি, আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো ক্যাথেড্রাল রোড, এটাকে বলা হয়। তো এই রোড ধরে একটু এগিয়ে গেলে পরেই আমরা পৌঁছে যাব ওই একাডেমি অফ ফাইন আর্টসে। আর এই দেখুন, এটা হলো রবীন্দ্র সদনে প্রবেশ করার আরও একটি গেট। তো এই গেটটাকেই আমরা পার করে কিন্তু এগিয়ে যাব। দেখুন বন্ধুরা, আজকে রবিবার, বেশ রাস্তাটা নির্জন বলতে পারেন আর কি। দুটো কারণে হতে পারে। আজকে তো বলেছিলাম না যে ইন্ডিয়া পাকিস্তানের T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে খুব অস্বাভাবিক গরম। তো সেই জন্য গরমটাকে অনেকে হয়তো এড়িয়ে যাচ্ছে। তো আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি মোহরকুঞ্জ। মোহরকুঞ্জ যে পার্কটা দেখতে পাচ্ছেন, এই মোহরকুঞ্জ ঠিক উল্টো পাশেই রয়েছে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ঘোরাঘুরির জন্য ভীষণ একটি প্রাইম জায়গা বলতে পারেন। যাকে আমরা ফাইন আর্টস গ্যালারির সামনে চলে এসেছি। এখানে টিকিট ঘর থেকে বিভিন্ন শোয়ের টিকিট দিচ্ছে। তো আমরা তো টিকিট অলরেডি আমাদের অমলানদার কাছ থেকে কালেক্ট করে নিয়েছি। তো এবার চলুন তাহলে অমলানদার সাথে একটু ভেতরে যাই, আমাদের কোন প্রেক্ষাগৃহে হবে সেটাও একবার দেখে আসি গিয়ে। আর হ্যাঁ, একটা কথা আছে যেটা অকপটভাবে স্বীকার করতে আমার কোনো আপত্তি নাই। এই চারিধারে ইট কাঠ, এই কংক্রিটের জঙ্গলের মধ্যে যখন এক ফালি সবুজ গালিচা দেখতে পাই, তখন আরও বেশি মনটা আমার ভরে ওঠে আনন্দে। তো যাকে দেখি অমলানদা কার সাথে দেখা করাবে বলছে আর কি, একবার গিয়ে দেখে আসি। আচ্ছা, ইনি হলেন মকরন্দ দেশপান্ডে। আচ্ছা আচ্ছা, ইনারও শো চলছিল আমাদেরই এই আমাদের যেই হলটাতে আমরা চশমে বদ্দুর দেখবো সেখানেই আর কি। তো যাকে চলুন আমরা এই সামনে থেকে এমন মাপের এক অভিনেতাকে দেখে নিই। আর আমি চেষ্টাও করব যে ওনার সাথে একটা ছোট্ট একটা ওনার বক্তব্য আমার ইউটিউবে তুলে নেওয়া যায় কিনা সেটাও দেখছি একটু। চলুন তাহলে দেখি। Sir, I have your gracious appearance in our. So I have my YouTube channel. So it is my very pleasure to have meeting with you. So I am very fortunate to meet with you. So it is a great moment for me. So please speak something for my viewers. I think extremely happy that anybody who can witness theatre and please keep yourself involved with art. That's how you can be away from evil and you will not become blindfolded. Please be an artist, be involved, at least watch it, listen to it, be part of it. Thank you, sir. Thank you. আজ আমরা একাডেমিতে এসেছি মূলত একটি নাটক অনুষ্ঠান দেখতে। নাটকটা চশমে বদ্দুর। তো কিন্তু তার সঙ্গে সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টসে যেহেতু আর্ট এক্সিবিশন চলছে, তো সেটা তো মিস করা যায় না কোনোভাবেই। নাটকের যেহেতু এখনও শুরু হতে কিছুটা বাকি আছে, তাই জন্য আমরা আগে আর্ট গ্যালারিতেই চলে গেলাম।
বন্ধুরা আমরা মূল দরজা দিয়ে প্রবেশ করার পর এই ডান দিকের আর্ট গ্যালারিটাতেই আগে ঢুকলাম। তো এই জায়গাটায় মূলত ছবির যে প্রদর্শনীগুলো আছে সেগুলো সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য করে। তো আমরা ছবিগুলো এক এক করে দেখতে থাকি, চলুন। না, এটা হ্যান্ডমেড পেপার, তাই বলছি। এটা প্রত্যেকটাই সত্যজিৎ রায়ের বিভিন্ন গল্প, উপন্যাস, সিনেমা সমস্ত কিছু মানে এটার সাবজেক্ট। এটা কি বর্ণনা, এটা সম্ভবত এটা তো সম্ভবত বেনারসের বজরা, এটা এর মোগললালের বজরা। এইটা অযান্ত্রিক মনে হচ্ছে, অযান্ত্রিকের গাড়িটা, আমি ঠিক শিওর নই, অন্য কিছু হতে পারে। এটা হচ্ছে তোমার ওই শতরঞ্জ কে খিলাড়ি। এটা অনেকগুলো সিনেমাকে নিয়ে তৈরি করা হয়েছে। এখানে তো সত্যজিৎ রায় নিজেই আছে। এটা উপদুর্গা, পথের পাঁচালী। সত্যজিৎ রায় নিজেই আছে, দারুণ। ওইটা কি বলতো, চিনতে পারো? বিবাহ। ভূতের রাজা। এটা হচ্ছে ইন্দির ঠাকুরান, পথের পাঁচালী। এটা হচ্ছে হীরক রাজা। দিনটাতে আমরা এসেছি, আজকে তো জানেন আপনারা রবিবার ছুটির দিন। আর আগে তো বলেছি ছুটির দিনগুলো সাধারণত আমি ঘরে থাকি না, সেই আবহাওয়া হোক যেটা যত মানে আমাদের বিরুদ্ধে চালু করুক না কেন, সেখানে আমাকে বের হতেই হবে। চলুন জায়গাগুলো। আমরা আগের গ্যালারির সমস্ত ছবিগুলো দেখা শেষ করে নতুন আরেকটি গ্যালারিতে প্রবেশ করলাম। এই গ্যালারির মূল থিম সম্ভবত এই বৃক্ষ নিধন এবং পরিবেশ দূষণ এই বিষয়ক। এই যে আপনারা প্রত্যেকটা ছবি ভালো করে দেখুন। এই ছবিগুলো আবার মূলত পটচিত্র, এগুলো থিম দেখলাম রিলেশন, মানে সম্পর্ক নিয়ে ছবিগুলো আর কি। তো এই ছবিগুলোর পাশেই নতুন একরকম, এটা কোলাজ, মানে বিভিন্ন কাগজ কেটে কেটে ছবিগুলো বানানো হয়েছে। আর এইগুলো হলো ক্যানভাস অ্যাক্রাইলিক অন ক্যানভাসের ছবি। ছবিগুলো অপূর্ব সুন্দর, আপনারা দেখতে থাকুন। মূলত দেবদেবীদের ওপর আরোপিত হয়েছে ছবিগুলো। এই ছবিগুলো ক্যানভাসের ওপর অ্যাক্রাইলিক রং দিয়ে আঁকা হয়েছে। ছবিগুলোর মূল বিষয়বস্তু সম্ভবত বিভিন্ন রূপকথার গল্প বা জাতকের গল্প, এই সমস্ত বিষয়ের ওপর। তো আপনারা দেখুন এখানে এই ছবিগুলো আবার আঁকা হয়েছে মিক্সড মিডিয়া ইউজ করে, মানে ক্যানভাসের ওপর অ্যাক্রাইলিক দিয়ে রং করার পর কিছু কিছু ছবি কোলাজ দিয়ে বানানো হয়েছে, আবার কিছু ছবি বিভিন্ন অন্যরকম মিডিয়াম ইউজ করা হয়েছে। তো আপনারা ছবিগুলো দেখতে থাকুন, প্রত্যেকটা ছবি অপূর্ব।
শিল্পীদের নাম আমরা হয়তো সবাই জানি না, কিন্তু ছবিগুলোকে প্রশংসা করার মতোই ছবি। সমস্ত ছবি বা শিল্পীর ভাবনা সমস্ত কিছু হয়তো বোঝার সাধ্য আমার নেই, কিন্তু ছবি যেহেতু ভালোবাসি এবং ছবি কিছুটা আঁকতেও পারি, তাই আজকের এই ছবি, এই যে আর্ট এক্সিবিশনগুলো, এই আর্ট গ্যালারিগুলো আজকের দিনের জন্য আমার পরম প্রাপ্তি। আমি দু নয়ন ভরে সমস্ত ছবিগুলো অপলক চিত্তে দেখে চলেছিলাম। প্রত্যেকটা ছবি অসাধারণ, প্রত্যেকটা ছবি যেন মনের খুব কাছে চলে আসে। কিছু ছবি যেমন সিনারির ওপর বেস করে, কিছু ছবি আমাদের জীবনযাত্রার ওপর, কিছু ছবি আবার দেবদেবীর ওপর, সমস্ত ছবি অসাধারণ। এটা তো খুবই পাওনা, যেহেতু আঁকা ভালোবাসি, তাই জন্য এটা দারুণ লাগছে আমার। আমাদের সুব্রত বাসু অ্যান্ড গ্রুপ যে একাডেমি অফ ফাইন আর্টসে এক্সিবিশন করছি, ইনি হলেন সুব্রত বাসু, আমি অনুপম কান্তি চন্দ্র। এই যে 5টা ছবি দেখছেন, এই ছবিগুলি সুব্রত বাসুর আঁকা। পজ করে দিন। আমি অনুপম কান্তি চন্দ্র, আমার এই ছবিগুলো, আর অন্বেষা চন্দ্র আমার মেয়ে, ওর এই ছবিগুলো। এই ছবিটি আমার মিসেসও এখানে কিছু হাতের কাজ রেখেছে, বনানী চন্দ্র। আর এই যে এই কার্ডটা আমাদের সুব্রত বাসু অ্যান্ড গ্রুপের কার্ড, আর এখানে যারা পার্টিসিপেন্টস আছে তাদের নাম আছে। থ্যাংক ইউ, আপনারা আমাদের সঙ্গে আছেন বলে। আসলে আমাদের ব্যাপার হলো রোববার করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোই। তো আমাদের একটা ইনভাইটেশন ছিল আজকে, ওই চশমে রোদ্দুর বলে একটা নাটক আছে, আমার কলিগেরই ছেলে সেখানে পারফর্ম করবে আর কি। সেখানে এসে ও দাদা বললো যে এখানে খুব ভালো আজকে আর্ট প্রদর্শনী হচ্ছে আর কি ফাইন আর্টসে। তো ভাবলাম যে আপনাদের সাথে একবার এই সুযোগে দেখাও হয়ে যাবে, আর এই জায়গাগুলো একবার ভালো করে আমার দর্শকদের কাছে একবার তুলে ধরা যাবে, যে তারাও যাতে এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারে। তো ওইটা পরিচয় করে যে আমার মিসেস, তো তাকে নিয়ে আমার সমস্ত বিষয় হয়। আর সেও আর্ট করে, তারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে সোহিনী পড়লে। আর সে আর্ট যেটা করে সেটার নাম হচ্ছে অবসরের রং তুলি। তো সেই অবসরের রং তুলির মাধ্যমেও বিভিন্ন আর্ট, তার যেহেতু এই আর্টের প্রতি প্রবল আগ্রহ, এবং ঠিক আছে তাহলে এই এমন একটা পরিবেশ খুব ভালো একটা জায়গা হতে পারে। তো ধন্যবাদ দাদা, আপনাদের অনেক শুভেচ্ছা রইল। একদম দেখা হবে, ঠিক আছে।